আমাদের মধ্যে লস্কর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সিরাজ খান, সাধারণ সম্পাদক আবুল হোসেন মেম্বারের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। খাদানশী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এটিএম নুরুদ্দিন, সাধারণ সম্পাদক আলতাফ আলী, সাংগঠনিক সম্পাদক শহীদ মেম্বারের নেতৃত্বে একটি মিছিল এসেছে। খাদানশী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, খাদানশী ইউনিয়ন পরিষদের লামাগাজী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, লামাগাজী ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব কবির হোসেন দলামিয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। বিশ্বনাথ উপজেলা ছাত্র দল আঞ্চলিক শাখার খালেদ আহমদ, ওয়াসিম শাহ নিজাম এর নেতৃত্বে, সামাদ সরকারের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। রহমান মামুন সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সভাপতি দিলদার হোসেন এমপি সাহেব ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বনাথ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তাহসিনা রুশদি লুনা ভাবি, মঞ্চে উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিশ্বনাথের বিভিন্ন স্তরের বিএনপি নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় বিশ্বনাথবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা আমার, অতি কষ্টে আজকে এই বিশ্বনাথের সম্মেলনে আমাকে বক্তব্য দিতে হচ্ছে। আমার জীবনে কল্পনা করি নাই ইলিয়াস আলী ছাড়া, ইলিয়াস ভাই ছাড়া বিশ্বনাথে কোন ধরনের সম্মেলনে বা কোন জনসভায় আমাকে বক্তব্য দিতে হবে। আজকে বিশ্বনাথের মাটিতে পা দিয়ে আমি আবেগ আপ্লুত হয়েছি। ইলিয়াস আলীকে ছাড়া এই প্রথম বিশ্বনাথে বিএনপির সম্মেলন হচ্ছে। বন্ধুরা আমার, আজকের এই সম্মেলন থেকে আমাদেরকে শপথ নিতে হবে যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত বিশ্বনাথের মানুষ ইলিয়াস আলীর অবদানকে বুঝতে পারে না। বন্ধুরা আমার, আপনাদের প্লিজ কথা বলবেন না প্লিজ। বন্ধুরা আমার, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ইলিয়াস আলীকে মায়ের কুলে ফিরিয়ে দেওয়া পর্যন্ত বিএনপির একটি নেতা কর্মীও আজকের এই সম্মেলন থেকে শপথ নিলে কোন অবস্থাতেই আমাদের আন্দোলন সংগ্রাম স্তব্ধ হবে না। ততক্ষণ পর্যন্ত ইলিয়াস আলীকে
ইলিয়াস আলীর মায়ের কোলে এবং তার স্ত্রী সন্তানের কাছে আমরা ফিরিয়ে দিতে না পারছি। বন্ধুরা আমার, আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে, ইলিয়াস আলীর পাশে জীবন ভর থাকার প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, উসমানী যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম রেহাত এবং শামীম আহমদ, জেলা মহিলা দলের সভাপতি জোহরা জেসমিন, সহসভাপতি। এখন আরো পরিচয় করিয়ে দিচ্ছি, বিশ্বনাথ, সাংবাদিক রাজু, শিপন, মামুন, আশিক। এখন বক্তব্য নিয়ে আসছে বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, নির্যাতিত নেতা, বারবার জেল জুলুমে নির্যাতনের শিকার হয়েছেন সদর ইউনিয়ন পরিষদের এখন বক্তব্য নিয়ে আসছেন সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ উপজেলা জনাব দলামিয়া চেয়ারম্যান সাহেব। সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, জননেতা জনাব ইলিয়াস আলী সাহেবের সুযোগ্য সহধর্মিনী লোনালে উপস্থিত জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বিশ্বনাথ থানার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময়ের স্বল্পতা তো বক্তব্য দীর্ঘায়ী করা যাবে না। আমার বন্ধু সভাপতি একটু আগে যে বক্তব্য রেখেছেন তার সাথে আমি তাল মিলিয়ে বলতে চাই, আমরা 23 তারিখ পর্যন্ত বিশ্বনাথের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আজ পর্যন্ত ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার সাথে ঐক্যবদ্ধ আছে। ইনশাআল্লাহ জেলার নেতৃবৃন্দদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের নেতা ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার স্বার্থে আমরা যে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, আপনারা আমাদের পাশে ছিলেন না। আমি অনুরোধ করব, আজকে যে কমিটি কিছুক্ষণের মধ্যে উপহার দেওয়া হবে, সেই কমিটির মাধ্যমে এই বিশ্বনাথের আমল বিদ্যাবলিতা সহ ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার স্বার্থে মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠে থাকবো ইনশাল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসছেন খারাপ নির্যাতিত নেতা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব জালাল ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথি গণমানুষের নেতা ইলিয়াস আলী সাহেব সহ নেতৃবৃন্দ, আমার থানার উপজেলার আমার সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় বিশ্বনাথবাসী, 12 সালের 17 এপ্রিল আমাদের প্রান্তীয় নেতা ইলিয়াস আলী সাহেবকে বর্তমান সরকার খুন করেছে। তার প্রতিবাদ করতে গিয়ে 23 তারিখ এই পুলের উপর উপজেলা পরিষদের মাঠে আমাদের 3টি ভাই শহীদ হয়েছে। সেই শহীদের রক্তের বিনিময়ে আমরা উপজেলা নির্বাচনে জয়ী হয়েছি। আমরা জয়ী হইতে পারি নাই আমাদের প্রান্তীয় নেতাকে আনতে। আমাদের প্রান্তীয় নেতাকে আনতে হলে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, যুদ্ধ
যাচ্ছি আমাদের বিরুদ্ধে কয়েকজন রেজেকার আলবদর ছিল, তার নেতৃত্ব দিয়েছিল দাওয়া শফিক এমপি তখন আমাদের মা বোনের উপর অত্যাচার জুলুম করেছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। দাওয়া এমপি কে যতদিন পর্যন্ত আমরা বিশ্বাস থেকে জনগণের কাছ থেকে বিদায় না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সময় স্বল্পতার জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য এই পর্যায়ে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য থেকে আগত যারা আমাদের সাথে আসেছেন সবাইকে আমার সালাম ও ধন্যবাদ। বিশেষ করে আমাদের ভাবি ঢাকা থেকে এসেছেন এই সম্মেলনের জন্য। আমাদের কাছে যখন আমাদের সামনে যখন আমাদের নেতা আমাদের ইলিয়াস আলী না এখন, কিন্তু আমরা এখন নেতা মানবো, আমাদের উনার ভাবিকে আমরা নেতা মানবো। এই ভাবিকে নেতা মেনে আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত উনার কাছ থেকেই আমরা নিব। এই ইলিয়াস আলী যদি আজকে আমাদের সামনে থাকতেন আমাদের কত গৌরব হতো, এইটা আমাদের ভাষায় বুঝাইয়া পারবো না আপনাদেরকে। আপনারা নিজে জানেন আপনারা কত কষ্ট করছেন আর আছেনও এখনো আমাদের সাথে। এই ইলিয়াস আলী সম্বন্ধে আমার থেকে আপনারা ভালোভাবে জানেন। এখন আমরা যে পরিস্থিতিতে আছি আমরা ভাবিকে নিয়েই আমরা এই আগাইতে হবে, ভাবিকে আমরা সহযোগিতা করতে হবে। এখন আপনারা আমাদের সাথে আছেন কিনা এইটা বলেন, ভাবির সাথে আছেন কিনা এইটা বলেন। আমরা এখন ভাবিকে নিয়েই আগাতে হবে, এছাড়া আমাদের আর কোনো পথ নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি। এখন বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ চৌধুরীকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় নেত্রী জনাব তাহসিনা রুশদি লুনা, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য একটি লাইন বলে বক্তব্য শেষ করব। আমি আমার বক্তব্য সময়টুকু আমার বাবির জন্য দিয়ে দিলাম, উনার বক্তব্য শুনবেন। শুধু একটা কথাই বলবো, এই বিশ্বনাথ আমাদের আবেগের স্থান, বিশ্বনাথ আমাদের শক্তির স্থান, এই বিশ্বনাথ আমাদের হৃদয়ের স্থান। গতকাল আমাদের নেত্রী বলেছেন যতদিন পর্যন্ত এই সরকারের পতন না হবে ততদিন পর্যন্ত ইলিয়াস আলী ফিরে আসবে না। সুতরাং এই সরকারের পতন ঘটানোর মাধ্যমে ইলিয়াস আলীকে আমরা ফিরিয়ে আনবো। সেই শপথ আজকের সম্মেলনে আমাদের নিতে হবে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। এই সম্মেলনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আপনার আমার সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বেগম তাহসিনা রুশদি লুনা, আজকের সম্মেলনের উদ্বোধক জেলা বিএনপির আহ্বায়ক জনাব অ্যাডভোকেট এম নুরুল হক সহ মঞ্চে উপস্থিত বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এবং সম্মানিত বিশ্বনাথ উপজেলা নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে জননেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আন্দোলন করতে গিয়ে আমাদের প্রিয় 3 সহকর্মী মনির, জাকির এবং সেলিম যারা আত্মাহুতি দিয়েছিল তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি
আজকের এই মঞ্চে দাঁড়িয়ে শুধু একটি বক্তব্যই আজকে সকলে আমাদের কণ্ঠে জননেতা ইলিয়াস আলীকে অবিলম্বে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফেরত চাই। আজকের এই সম্মেলন সফল এবং সার্থক হবে তখন যখন এই সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব বেরিয়ে আসবে, সেই নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে এই অঞ্চলে জননেতা ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন আরো বেগবান হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আমাদের দল এই অঞ্চলে আরো সুপ্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কে বিশ্বনাথ লুকে লুকারণ্য হয়েছে। দেশ এবং জাতি আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। দেশ এবং জাতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে পুনরায় ক্ষমতায় দেখতে চায়। আওয়ামী লীগের বাইরা নদীর দেখেছেন, নদীর বাটা দেখে না। আজকে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সূর্য সৈনিকেরা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল গফফার সাবেক পিপি সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত প্রিয় এলাকা, আপনার আমার অত্যন্ত পরিচিত নেতা, বৃহত্তর সিলেটের 1 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা, যে নেতা সংসদে দাঁড়িয়ে জোরালো বক্তব্য রাখতেন, যে নেতা ডিভাইন মুখ এবং জাতীয় শক্তির বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতেন, বেগম জিয়ার অত্যন্ত কাছের মানুষ, আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর জন্মস্থান বিশ্বনাথ উপজেলা বিএনপির আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের ছোট ভাই সভাপতি, আপনাদের মহামূল্যবান ভোটে আমাদের আজকের ইলিয়াস ভাই সহধর্মিনী, যিনি এখানে থেকে দিন রাত পরিশ্রম করে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন, সেই আজকের সভার সভাপতি, আপনাদের নির্বাচিত সুযোগ্য উপজেলা চেয়ারম্যান, আজকের প্রধান অতিথি, যার কথা বলতে গেলে আমি সত্যি আবেগ আপ্লুত হয়ে যাই, যে নেতা আমাকে অত্যন্ত আদর করতেন। বয়সে আমি অনেক বড় ছিলাম, তারপরেও উনি আমাকে বলেছিলেন, সিলেটের রাজনীতিতে তোমার প্রয়োজন আছে। আমি ওনার সাথে সাধারণ সম্পাদক হওয়ার জন্য আমার অনেক অনিচ্ছা থাকে সত্ত্বেও আমি ওনার কথা ফেলে দিতে পারি নাই। ওনার কাছে আমি ঋণী। আমি অনেকদিন ওনার দায়িত্বে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম। আজকে ওনার সুযোগ্য সহধর্মিনী তাসমিনা রুস্তির লুনা এখানে আছেন আমার বন্ধু অ্যাডভোকেট নুরুল হক সহ আমার সহকর্মীবৃন্দ এবং বিশ্বনাথ এলাকায় সবাই উপস্থিত নেই, তখন আমার মনটা প্রাণাক্রান্ত হয়ে যায়। এবং আপনারাও জানেন, যখন এখানে আসতেন সব সময় উনি আমাকে সাথে নিয়ে আসতেন। এই জন্য আমি এই এলাকাকে সবচেয়ে প্রিয় জায়গা মনে করি। আমি আমার বক্তব্য লম্বা না করে শুধু আপনাদেরকে একটা আহ্বান জানাবো, আমরা মনে প্রাণে ইলিয়াস ভাইকে ভালোবাসি এবং ইলিয়াস ভাইকে এই সরকার গুম করে রেখেছে। আজকে আমাদেরকে শপথ নিতে হবে আজকে, যে ইলিয়াস ভাইকে এই সরকারের কবল থেকে মুক্ত না করা পর্যন্ত আমরা ইলিয়াস ভাইয়ের সহধর্মিনী তাসমিনা রুস্তির লুনার নেতৃত্বে সারা সিলেটে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বিশ্বনাথবাসী জিন্দাবাদ। বিশ্বনাথবাসী জিন্দাবাদ। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথি হিসাবে
এই মাটি এবং নারীর সাথে যার সম্পর্ক ছিল, এই এলাকার মানুষ রক্ত দিয়ে প্রমাণ করেছে তার নেতাকে ফিরিয়ে আনার জন্য। সেই বিশ্বনাথ উপজেলার অত্যন্ত সবার প্রিয় নেতা, সিলেটের প্রিয় নেতা, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ইলিয়াস আলীর সহধর্মিনী, যিনি হাল ধরছেন এখন বিশ্বনাথ সহ সিলেটের, যার নেতৃত্বে এখন এগিয়ে যাচ্ছে বিএনপির বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন আন্দোলন, সেই ইলিয়াস আলীর সুযোগ্য সহধর্মিনী রুনা ভাবি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আগামী দিনের আপনাদের স্বপ্ন, আপনাদের আশা, আপনাদের ভরসা। উপস্থিত বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ, এলাকার আমার প্রিয় ভাইয়েরা, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর ওই মাঠে আমি এসে বক্তব্য রেখেছিলাম। তিনটা প্রাণ রক্ত দিল, এই রক্তে কোনোদিন বৃথা যাবে না। এই রক্ত রঞ্জিত হয়েছে বিশ্বনাথের মাটি, এই রক্তে তারা শহীদ হয়েছেন। আপনাদের ইউনিয়নের যত চেয়ারম্যান ছিলেন সবাই তখন জেলে ছিলেন, তারা অনেকজন মামলা এখনো মনে আছে। তিনি আমাকে বলেছিলেন, আমি আপনাদেরকে বলতে চাই, এবারে রাজনীতি হচ্ছে ইলিয়াস আলীকে মুক্ত করতে হলে ওই শেখ হাসিনার কবল থেকে, ওই পাষাণী, ওই নির্যাতিত নারী, যে নির্যাতন করে যারা অভ্যস্ত, সেই ক্ষমতাবিহীন সরকারের প্রধানমন্ত্রীকে বিদায় না করা পর্যন্ত এই দেশে শান্তি বহমান হবে না। এবার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপির নেতা, আমার নেতা, প্রিয় নেতা ইলিয়াস আলীকে যদি বের করতে হয় সে তার কারাগার থেকে, তবে তার পতন নিশ্চিত করতে হবে। তার জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। শেখ হাসিনা, তুমি মনে করেছ তোমার গুলি আছে, আমাদের বুক আছে। আমি অঙ্গীকার করছি এই আগামী 5 তারিখের যে কালো দিবস, তারা গণতন্ত্রের বিজয় বলে উৎসাহিত করে, যেখানে 153 জন সংসদ সদস্য বিনা প্রত্যাশায় নির্বাচিত হয়, তাই গণতন্ত্রের বিজয় বলে আখ্যায়িত করে সেই দিন কারো পতাকা মিছিল হবে। সেই মিছিলে সবাইকে উপস্থিত থেকে আমি নিজে অঙ্গীকার করছি, আমি সেই মিছিলে অগ্রভাবে থাকবো। সিলেটের সমাজ জনতাকে সেই মিছিলে থাকার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে, সময়ের অভাবে অনেক কিছু বলার ছিল, বলতে না পারা দুঃখিত। আপনার সবাই ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আহ্বায়ক আজকে সম্মেলন উদ্বোধক জনাব নুরুল হক সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। দিনের সময় নাই, এই সময়ের মধ্যে আমাদের বক্তব্য প্রকাশ করতে পারতেছি না, এই জন্য আমরা মর্মাহত। কি করব, আমরা চাইছিলাম ইলিয়াস আলী সম্বন্ধে কিছু বক্তব্য রাখবো এবং ভাবি সম্বন্ধেও কিছু বক্তব্য রাখবো। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের, বিশ্বনাথ উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আপনাদের আমাদের প্রিয় নেতা, বর্তমান নেতা লুনা ভাবি, মঞ্চ উপবিষ্ট অন্যান্য যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং বিশ্বনাথ ও বালাগঞ্জ উসমানীগঞ্জের বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, প্রথমে স্মরণ করছি আজকের নেতা আমাদের ইলিয়াস আলীর সেই গুম হওয়ার পর যে 3 জন নেতা এই বিশ্বনাথে প্রাণ দিয়ে দিয়েছিল, তাদের স্মরণে তাদের আল্লাহ তাদের যেন মাগফিরাত কামনা করেন। অবশ্যই আমরা কি চাই ইলিয়াস আলীকে ফেরত আনবো? তাহলে এই ইলিয়াস আলীকে ফেরত আনতে কি দরকার? ঐক্যবদ্ধভাবে দরকার। কার নেতৃত্বে? লুনা ভাবির নেতৃত্বে। আপনার কি সবাই একমত আছে? আগামীতে এই লুনা ভাবির নেতৃত্বে বিশ্বনাথ যেন আগুন জ্বলে ওঠে। আমরা একটি কথা বলতে চাই, আমি বলতে চাই, শফিক সাহেব আপনি মনে করেছিলেন যে এই বিশ্বনাথের সিংহ পুরুষ তথা সিলেটের 1 কোটি জননেতা, 1 কোটি জনতার বর্গীয় নেতা ইলিয়াস আলীকে গুম করলে আপনি পার হয়ে যাবেন। আজকে আপনার অবস্থা